রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা। নবী বলেন, আমার উম্মতের সব পাপীদেরকে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশা রাখি। ইল্লাল মুজাহিরিনা, তবে যারা গুনাহ প্রকাশ করে দেয় তাদেরকে আল্লাহ মাফ করবে না। যারা গুনাহ প্রকাশ করে দেয় তাদেরকে না। নবীজি বলেন, বান্দা রাতের বেলা গুনাহ করার পর সকাল হয়, সকাল হওয়ার পর বন্ধুদেরকে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা ওয়া ক্বাদ সাতারাহুল্লাহ। নবীজি বলেন, এই ব্যক্তি পাপ করার পর তার পাপটা আল্লাহ লুকায় রাখছিল, তার পাপের উপর আল্লাহ পর্দা ফেলে দিয়ে রাখছিল। কিন্তু এই লোক সকালে উঠা বন্ধুদেরকে বলে বেড়ায়, গত রাতে এই পাপ করছি, এই নাটকে এই সিনেমাটা দেখেছি, তোদের দেখা হয়েছে, এটি বলে বেড়ায়। নবী বলেন, আহা, তোমার গুনাহের উপর আল্লাহ পর্দা ফেলে রেখেছিল, তুমি বন্ধুদের কাছে এটা কেন বলে দিলা? মুসলিমের বর্ণনায় আসছে, কিয়ামতের ময়দানে কোন কোন বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বলবেন, তারিফু যামবা কাযা ওয়া কাযা, তুমি এই পাপ স্বীকার করো, তুমি এই পাপ স্বীকার করো। তিনবার স্বীকৃতি নেওয়ার পর ওই বান্দা বলবে, আল্লাহ আমি স্বীকার করি। আল্লাহ বলবেন, তোমার এই পাপের কারণে তোমাকে কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু কিছু কিছু ভালো কাজ আছে, যাও, গুনাহগুলো আমি গোপন করে রেখেছিলাম, আজও আমি গোপন করেই রাখলাম, প্রকাশ করব না, ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, যাও। তা আপনি তো সকালে বলে বেড়ান, দোস্ত এই নাটকে সিনেমা দেখছি। এ হলো 5 নাম্বার কথা। পাপ তো আমাদের হয়েই যায়, সবার কাছে বলে বেড়ায়, প্রয়োজনে ওই যে বললাম আল্লাহওয়ালা কোনো মুরব্বী, ওই মুরব্বীকে জানাইতে পারেন, সবাইকে বলে বেড়াবেন না। ইয়াং যুবক যারা আছে তাদের মাঝে অভ্যাসটা বেশি, পাপ করে বন্ধুরা আবার ওই পাপ নিয়ে আলোচনা করে 4-5 জন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বিয়ে করছে, বিয়ে করার পর স্ত্রীর কথা ছেলেরা ছেলে বন্ধুকে বলে বেড়ায়, মেয়ে তার মেয়ে বান্ধবীদেরকে বলে বেড়ায়। অর্থাৎ একটা ছেলে তার স্ত্রীর কথা ছেলে বন্ধুদেরকে বলে বেড়ায়, একটা মেয়ে তার স্বামীর কথা মেয়ে বান্ধবীদেরকে বলে বেড়ায়। নবীজি বলেন, যারা এই কাজটা করে ওই মেয়ের সাথে কেমন যেন শয়তান সম্পর্কে লিপ্ত হয়েছে, আর ওই ছেলের সাথে একটা শয়তান মহিলা সম্পর্কে লিপ্ত হয়েছে। এমনি অভ্যাস আমাদের মাঝে অহরহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এই 5টা কথা আমরা গুরুত্ব দিয়ে মনে রাখবো। পাপ ছেড়ে দেওয়া, নগদ পাপ। 2 নাম্বার, নতুন করে পাপের কাছে না যাওয়া। 3 নাম্বার, নবীজি বলতেছেন, আমার রব প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা, পাপ সীমা লঙ্ঘন হারাম করেছেন। 4 নাম্বার, পাপ ছেড়ে দেওয়া, হারাম কাজ ছেড়ে দেওয়া শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। 5 নাম্বার, যে পাপ যদি কখনো হয়ে যায় সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে ওই আল্লাহওয়ালা কোনো মুরব্বীকে বলবো। আল্লাহ আমাদেরকে পাপ বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, ইয়াজাব রাব্বুকা মিন রাঈ গানামিন ফি রাসি শাজিয়াতিল জাবাল। তোমাদের কেউ যদি পাহাড়ের চূড়ায় যায়, চূড়ায় যাওয়ার পর যদি আজান দেয়, আজান দেওয়ার পর যদি নামাজ কায়েম করে, জোরে বলেন কোথায়? আরো জোরে। তোমাদের কেউ যদি পাহাড়ে যায়, যাওয়ার পর পাহাড়ে যদি আজান দেয়, এই পাহাড়ে যে ব্যক্তি যায় ওই রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায়। সুবহানাল্লাহ। রাখাল পাহাড়ের উপরে গেছে, আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয়। কেন? ওয়ায়ুআযযিনুলিস সালাহ, নামাজের সময় হলে সে আজান দেয়। ওয়ায়ুকিমুস সালাহ, নামাজ কায়েম করে। ফায়াকুলুল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, উনজুরু ইলা আবদি হাযা, আমার এই রাখাল বান্দার দিকে তাকাও, পাহাড়ের উপর আসছে, আজান দিছে, নামাজ আদায় করছে, নামাজ কায়েম করছে। গফারতু লিআবদি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিলাম। কোন ব্যক্তি পাহাড়ে গেছে, পাহাড়ে গিয়ে আজান দিছে, আজান দিয়ে নামাজ পড়ছে, আল্লাহ আশ্চর্য হয়ে যায়। রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়। ইয়াজাব রাব্বুকা মিন রাঈ গানাম ফি রাসি শাজিয়াতিল জাবাল, পাহাড়ের চূড়ায় শৃঙ্গে ওঠে গেল, রাখাল আজান দেয়, নামাজ কায়েম করে, তাকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা দেখো, পাহাড়ের উপর আইসা আমারে ভুলে না, আজান দেয়, নামাজ কায়েম করে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম, আমি তাকে জান্নাতি বানাবো। আজান দিবেন তো? 9 নাম্বার ফজিলত। এই জায়গায় আপনারা আজান দিয়েছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন কারা কারা? মাশাআল্লাহ, হাত নামান। 12 বছর যদি টানা আজান দেন, কয় বছর বলেন জোরে? কয় বছর? 12 বছর। তা আমারই অর্জন করতে মন চাই এই ফজিলত। আপনারা তো খালি দাওয়াত দেন, দাওয়াত না দিলে আজান দিতে না মসজিদে, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা। আমি যে মসজিদ তাফসীর করি ওখানে বললাম তো, মাঝে মাঝে আজান দেওয়ার চান্স নেই। আজান দেওয়া অনেকে শরম মনে করে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ। এরা মনে করে শরমের ব্যাপার আজান দেওয়া, ছি ছি। ইবনে মাজার 728 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আযানা সিনতাই আশারাতা সানাতান, কেউ যদি 12 বছর টানা আযান দেয়, জোরে বলেন কয় বছর? নবীজি বলেন, কেউ যদি টানা 12 বছর আযান দিতে পারে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কয় বছর? 12 বছর টানা আযান দিলে জান্নাত ওয়াজিব। আযান দিবেন তো? আযানের ফজিলত সবাই ইমাম সাহেবরাও চেষ্টা করেন, খতিব সাহেবরাও চেষ্টা করেন, উলামায়ে কেরাম যারা আছেন মাঝে মাঝে ফজিলত আমগো দরকার আছে। এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর কাছ থেকে রহমত দিও, তা আমরা হুজুরে কি করব? আমাদেরও দরকার আছে ফজিলত। 9 নাম্বার। 10 নাম্বার, এটা আজীব এক ফজিলত। মুয়াজ্জিনের আযান শুইনা যারা নামাজে আসবে, এই নামাজিরা নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, মুয়াজ্জিন একা সেই সওয়াব সব পাবে। সুবহানাল্লাহ। তাবরানী শরীফ 2 নাম্বার খন্ড 288 নাম্বার পৃষ্ঠা। এই পৃষ্ঠায় আসছে আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। দেখেন কি কয়, আজরুহু আজরু মান সাল্লা মা, আজরুহু আজরু মান সাল্লা মা। মুয়াজ্জিনের প্রতিদান ওই পরিমাণ, যেই পরিমাণ মুসল্লি তার সাথে নামাজ পড়েছে, তারা যেই পরিমাণ সওয়াব পাবে, মুয়াজ্জিন ওই পরিমাণ সওয়াব আল্লাহর কাছ থেকে পাবে। তাহলে আযান আর দিন না, নাকি দিবেন ইনশাআল্লাহ? আযান সবাই দেওয়ার চেষ্টা করবেন, সহি শুদ্ধভাবে আলেমদের কাছ থেকে শিখবেন, শিখার পর আযান দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আযানের এই ফজিলতগুলা, ফাজাইলগুলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন। তাহলে আযান দেওয়ার চেষ্টা আমরা ইনশাআল্লাহ করবো। চান্স দিব তো ইনশাআল্লাহ? আসলে সত্যি করে মন থেকে বলেন তো, কাদের কাদের এখন মনে হইতেছে না ইনশাআল্লাহ এই ফজিলতটা আমরা অর্জন করা দরকার? সত্যি দরকার তো এই আমলটা কইরেন। দুনিয়ার শ্রেষ্ঠ কথা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে, এর চেয়ে আর উত্তম কথা আর কি হতে পারে? 4 নাম্বার আলোচনা, মানে আলোচনার 4 নাম্বার শিরোনাম। এই তো 3 নাম্বার গেল ফজিলত, 4 নাম্বার শিরোনাম, আযান দিলে জবাব দিবেন কিভাবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 611 নাম্বার হাদিস। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইদা সামি'তুমুল মুআজ্জিনা কুলু বিসলামা ইয়াকুলুল মুআজ্জিন। মুআজ্জিন সাহেব যখন আযান দেয়, তোমরাও তা বলো যা মুআজ্জিন বলে। বলেন, আমরা যারা আযান শুনবো, মসজিদে গিয়ে মাগরিবের আগে বসে রয়েছেন 5 মিনিট 10 মিনিট, মুয়াজ্জিন আযান দিতেছে, আপনারা কি করেন? পুকুরের ঘাটে বসে আলাপ করেন, আলোচনা করেন, মসজিদে বসে গল্প করে। আযান চলতেছে, আশেপাশে গল্প চলতেছে। এই সত্যি কথা কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিনকে যখন আযান দিতে শোনো, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। মা বোনরা বাসা থেকে যারা শুনতেছেন, আমার ওয়াজ শুনেন, আপনারা রান্না করতেছেন, মুয়াজ্জিন যা বলে আপনারাও তা বলবেন। এটা গেল বুখারী শরীফের বর্ণনা, এটা সংক্ষেপে হাদিসটা। এবার বিস্তারিত উদাহরণ নাম্বার 2। এটা গেল 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ মুসলিম শরীফের 385 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বিস্তারিত আসছে। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, তোমরাও তা বলবা যা মুয়াজ্জিন বলে। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, বলেন তাকুলু আল্লাহু আকবার। মুয়াজ্জিন আল্লাহু আকবার বললে আমরাও কি বলবো? মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসের শেষে একটা সুন্দর কথা আছে, দেখি কারা কারা কালকে থেকে আযান শুনে জবাব দেয়। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও বলবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তবে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, ক্বালা আহাদুকুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন হাইয়া আলাস সালাহ বললে কি বলবো? মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন দেখেন, মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আমরা যারা শুনবো কি বলবো বলেন? এবার মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? বলছেন তো আসলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন কলবিহি, কেউ যদি মুয়াজ্জিনের এই আযানের জবাবগুলা দিল থেকে দেয় আর শেষে দিল থেকে এরকম বলে, মুয়াজ্জিনও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও দিল থেকে বললা লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে তুমিও বললা, মুয়াজ্জিন যখন বলে তুমিও বললা, শেষে যদি দিল থেকে তুমি বলো মুয়াজ্জিনের ওই বাক্যগুলা, আল্লাহ নবী বলেন আগের সব গুনাহ মাফ, আল্লাহ জান্নাতের মেহমান। জবাব দিবেন তো? জবাব দিবেন। জবাব দিলেও লাভ আছে। তাহলে জবাব মা বোনরাও দিবেন, রান্না করার সময় জবাব দিবেন, ঝাড়ু দেওয়ার সময় আজানের জবাব দিবেন, সন্তান দুধ পান করছে আজানের জবাব দিবেন, আপনি কোনো কাজে আছেন, কাপড় ধুচ্ছেন, জোহরের নামাজের আজান হয়ে যাচ্ছে, আজানের জবাব দিবেন। ভাই কথাগুলো মনে থাকবে তো আমাদের ইনশাআল্লাহ? আজানের জবাব দেওয়া, এগুলো 4 নম্বর কথা। 5 নাম্বার, আজানের জবাব দিলাম, আজান শেষ হওয়ার পর আমরা কি বলবো? আজান যখন শেষ হবে তখন আমাদের কাজ, মুসলিম শরীফের 384 নম্বর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن قولوا مثل ما يقول المؤذن ثم صلوا علي মুয়াজ্জিনের আযানের জবাবগুলো দেওয়ার পর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবা বলার পর সুম্মা সাল্লু আলাইয়া আমার উপর দুরূদ পড়বা বলেন আযান শেষ হওয়ার পর প্রথম কাজ কি করা সবাই বলেন কি করা